হঠাৎ করেই পুজোর আসরে হাজির হয়ে দীপা ও সূর্যের মাঝে সব ভুল বোঝাবুঝি দূর করে দুজন ভালোবাসার মানুষকে এক করে দিল কবির। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোর মধ্যে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কবির যে দীপাকে নিয়ে কতটা চিন্তিত আর কবির যে ঠিক কি চাই সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু সূর্য সূর্য বারবার কবিরকে ভুল বুঝেছে, অনেকবার কবিরকে আঘাতও করেছে, তবুও কবির অভিমান করেনি। কারণ এখানে কবিরের ছোট বোনের কথা ভেবেই সবটাই মেনে নিয়েছে কবির। তবে আজ সবটা মেনে নেওয়ার পরেও কবিরের বোনের জীবনটা মোটেও সুখের হয়ে উঠছে না। প্রত্যেকটা পদক্ষেপ যেন দীপার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। যে সবটা যখনই কবির আবারও জানতে পারে, সেগুলো শুনে কবির নিজেও কষ্ট পায় যে এত কিছু ত্যাগ করেও কবির কেন দীপার জীবনটা গোছাতে পারছে না, কেন দীপার জীবনটা সুন্দর করে দিতে পারছে না। আর তারপরে আছে আবার তার দুই ভাগ্নি, তাদের জন্য কষ্ট পাচ্ছে কবির। রূপার কষ্ট দেখে তো সহ্যই করতে পারে না কবির, যে বাবার ভালোবাসা থেকে প্রত্যেকটা মুহূর্তে বঞ্চিত হচ্ছে রূপা। আর এই সব কিছু ভেবেই কবির হঠাৎই দেশে ফিরেই সেনগুপ্ত বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। আর সেদিনে চলতে থাকে সেনগুপ্ত বাড়িতে পুজোর আসরে সে সূর্যের মুখোমুখি হয় কবির। সূর্য রাগারাগি করতে গেলেও কবির বলে, অনেক হয়েছে, আজ আমি বলবো আপনি শুনবেন, অনেক প্রমাণ আমি আপনাকে আজ দেব। বলেই কবির সবটা তুলে ধরে সূর্যের সামনে, যে দীপা আর কবিরের মাঝে কি সম্পর্ক, বারবার তারা কেন এক হতো, কেন কবির দীপার প্রতি এত দুর্বল, কেনই বা দীপা ও কবিরকে এতটা সম্মান করে। যেই সবটা শোনার পরে তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বুঝতে পারে তার কত বড় ভুল হয়েছে। বুঝতে পেরে সূর্য বলে, অনেক হয়েছে, আমি আর এভাবে কাউকে কষ্ট দিতে চাই না। এবার আমি দীপা আর আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে চাই। এমনকি কবিরের কাছেও ক্ষমা চেয়ে কবিরকে ধন্যবাদ জানাই, যে আজ সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে, তাদের দুজনের মাঝে কবিরই সবটা করে দিয়েছে। তো বন্ধুরা, এবার যদি কবির এভাবেই পুজোর আসরে এসে সবটা ঠিক করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।